ইউটিউবারদেরকে বলছি, আপনারা ভালো করে রেকর্ড করবেন। প্রথম আহ্বান জানাবো, যুবকেরা, ছাত্র জনতা, যারা নির্মম নির্যাতিত হওয়ার পরে যাদের রক্তক্ষরণ হচ্ছে, তারা যেই কাজগুলি করছো, তোমরা এই কাজগুলির থেকে নিবৃত্ত হও। দাবি জানাও সরকারের কাছে, তাদের মাল সম্পদ কুমড় করা হবে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলায় তার প্রতিশোধ নেওয়া হবে। কিন্তু সাথে সাথে কথাও বলতে চাই, গত 6 মাস হয়েছে শেখ হাসিনা বিদায় হয়েছে। 32 নম্বরের অবস্থা কি ছিল? জি, 6 মাস পর্যন্ত 32 নম্বরের জায়গায় এটার দিকে একটা আসর পর্যন্ত কেউ দেয় নেই। জি, বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে আক্রমণ করে নাই, তাদের ঢাকাই ছিল। শেখ হাসিনা ভারতের মোদির কোলে বসে বাংলাদেশের জুলাই আগস্টের বিপ্লবকে নিয়ে যারা শাহাদত বরণ করেছেন, তাদেরকে নিয়ে যখন কটূক্তি করেছেন, তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, দেশের যুবকদের রক্ত টকবক করে উঠেছে। আজকে যে ভাঙচুর হয়েছে, আজকে যে আগুন দেওয়া হয়েছে, সবগুলোর জন্য শেখ হাসিনা দায়ী। তুই পাকিস্তানি রাজাকার, তোর হাফিজ হুজুর পাকিস্তানি রাজাকার, তোর মুফতি আমিনী পাকিস্তানি রাজাকার, তোর শাইখুল হাদিস পাকিস্তানি রাজাকার, এরকম বড় বড় আকাবের উলামায়ে কেরামের নাম ধরে ধরে গালি দিত পাকিস্তানি রাজাকার। আজকে আপনাদের সামনে পরিষ্কার ভাষায় ধরে গেলাম, 71 দেশ স্বাধীন হয়েছে। আজকে 54 বছরের ভিতরে একটা মৌলবী পাকিস্তানের পক্ষে কোনোদিন স্লোগান দিয়েছে? একটা মৌলবী পাকিস্তানের পক্ষে কোনো ওয়াজ মাহফিল ইসলাম সম্মেলনে বক্তৃতা দিয়েছে? যদি আমার সামনে কাউকে দেখাইতে পারেন, আমি আর কোনোদিন মাইকের সামনে দাঁড়াবো না। একজন আলেম পাকিস্তানের দালালি করে নাই, কোনোদিন পাকিস্তানে পাড়া দেয় নাই। আমেরিকা, কানাডা, ইউরোপ, পশ্চিমা দুনিয়া পুরোটা সফর করেছি, পাকিস্তানে একদিনের জন্য যাই নাই। পাকিস্তানের কোনো ভিসা, কোনো সিল আমাদের পাসপোর্টে নাই। আমাদেরকে যারা পাকিস্তানি বলে গালি দিয়েছ, পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা হলাম সত্যিকারের দেশপ্রেমিক। আজকে প্রমাণ হয়েছে তোমরা সবাই ইন্ডিয়ানের রাজাকার। আজকে আমার বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব তোমাদের দ্বারা হুমকির সম্মুখীন। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছে, সচিবালয়ে আগুন তোমরা দিয়েছ। আমার একজন আইনজীবীকে দিবালোকে নৃশংসভাবে সবাই করে হত্যা তোমরাই করেছ। বেশি বাড়াবাড়ি করবা না। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই আপনাদের সামনে, পরিষ্কার আমাদের কথাবার্তা। বাংলাদেশে, আমার দেশের কোন বাড়িতে আক্রমণ করে ভেঙ্গে চুরে বিস্মার করে দেওয়া, এটা ইসলাম সমর্থন করে না। পরিষ্কার কথা আমার ভালো করে মনে রাখবেন। এই দেশের কোন নেতার বাড়ি জ্বালিয়ে দেওয়া, মাল সম্পদ লুণ্ঠন করা, বাড়িঘর ভেঙে দেওয়া, আমরা এটাকে সমর্থন করি না, ইসলাম এটাকে সমর্থন করে না। সর্বপ্রথম আহ্বান জানাবো, যুবকেরা, ছাত্র জনতা, যারা নির্মম নির্যাতিত হওয়ার পরে যাদের রক্তক্ষরণ হচ্ছে, তারা যেই কাজগুলি করছো, তোমরা এই কাজগুলির থেকে নিবৃত্ত হও। দাবি জানাও সরকারের কাছে, তাদের মাল সম্পদ কুমড় করা হবে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলায় তার প্রতিশোধ নেওয়া হবে। কিন্তু সাথে সাথে কথাও বলতে চাই, গত 6 মাস হয়েছে শেখ হাসিনা বিদায় হয়েছে। 32 নম্বরের অবস্থা কি ছিল? জি, 6 মাস পর্যন্ত 32 নম্বরের জায়গায় এটার দিকে একটা আসর পর্যন্ত কেউ দেয় নেই। জি, বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে আক্রমণ করে নাই, তাদের ঢাকাই ছিল। শেখ হাসিনা ভারতের মোদির কোলে বসে বাংলাদেশের জুলাই আগস্টের বিপ্লবকে নিয়ে যারা
হয়েছে। আজকে যে ভাঙচুর হয়েছে, আজকে যে ভাঙচুর হয়েছে, আজকে যে আগুন দেওয়া হয়েছে, সবগুলোর জন্য শেখ হাসিনা দায়ী, শেখ হাসিনা দায়ী, শেখ হাসিনা দায়ী। তিনি যদি এই বক্তব্য না দিতেন, বাংলাদেশের যারা পঙ্গু হয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের ব্যাপারে কটূক্তিমূলক আচরণ যদি না করতেন, এই কাজ হতো না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তারপর আজকের মাহফিল থেকে আহ্বান জানাবো, আমার দেশের ছাত্র জনতা, আমার দেশের যুবকেরা, আমরা তোমাদেরকে নিয়ে গর্বিত। জুলাই আগস্টের বিপ্লব তোমরা ঘটিয়েছ, তবে সবুর এখতিয়ার করতে হবে। যারা আমার দেশকে লুটপাট করেছে, শাপলা চত্বরে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, পিলখানায় যারা আর্মি অফিসারদের হত্যা করেছে, একজনকেও সারা হবে না। আইন আমাদের হাতে তুলে নিতে চাই না, আমরা আমাদের সরকারের মাধ্যমে বিচার করতে চাই। ছাত্র জনতাকে আমি তাও বলতে চাই, দাবি জানাইবার যত পদ্ধতি আছে সব অবলম্বন করো। এরপরে যদি অন্তর্বর্তীকালীন সরকার তোমাদের ডাকে সাড়া না দেয়, আওয়ামী লীগকে যেইভাবে বিদায় করেছি, এইভাবে তাদেরকেও বিদায় করে দেওয়া হবে, তাদেরকেও বিদায় করে দেওয়া হবে। কিন্তু মেহেরবানি করে ভাঙচুর আর করবা না। জ্বালাও পোড়াও ইসলাম সমর্থন করেন, আমরাও সমর্থন করি না। আল্লাহ আমাদের সবরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমার বন্ধুগণ, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কি বলেন, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। হুজুর মৃত্যুর সময় বলছেন, আমার উম্মতের অবস্থা কি? জিম্মাদারি কার? আরো জোরে কার? জিম্মাদারি আল্লাহ গ্রহণ করেছেন, এই জন্য আমরা আমাদের দেশে ঠিকই আছি। যারা আমাদেরকে শেষ করতে চাইছে তারা নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা দেশটাকে ইসলামের জন্য কবুল করুক। আগামী দিন বাংলাদেশে নির্বাচন হবে, নির্বাচনে সরকার গঠিত হবে, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে। 54 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এর ভিতরে বাংলাদেশের অনেক কৌশল পরিবর্তন হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে। সবকিছু দেখা শেষ। যদি রাজি থাকেন, হাত উত্তোলন করে সমর্থন দিবেন। এবারের বাংলা হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? যুবক ভাইদেরকে বলবো, জীবনে রক্ত অনেক দিয়েছেন। আওয়ামী লীগ, বিএনপি, ছাত্রদল, যুবদল, ছাত্রলীগ, যুবলীগ, প্রত্যেককে আহ্বান জানাবো, দলের জন্য রক্ত দিয়েছ, দেশের জন্য রক্ত দিয়েছ, মার্কার জন্য রক্ত দিয়েছ, নির্বাচন করতে যাইয়া দলের পক্ষে আন্দোলন করে রক্ত দিয়েছ। আসো, জাগো, এবার রক্ত দেওয়া হবে ইসলামের জন্য, কোরআনের জন্য। কে কে প্রস্তুত আছেন? নসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম, আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।